নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ক্র্যাক ডাব্লিউবিসিএস তার 33তম বা 33rd এডিশন নিয়ে আমরা আলোচনা করব। তো মূলত এটা একটা রিভাইজড এডিশন। তো এই বইটা তোমরা জানো যে বেশ কিছুদিন যাবত কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, অর্থাৎ তোমরা অনেকেই যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে থাকো, মানে আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে, তো তোমরা আমাদের কাছে প্রতিদিনই প্রায় এই বইটা সম্পর্কে জানতে চেয়েছিলে বইটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমরা বলেইছিলাম যে এই বইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, খুব তাড়াতাড়ি একটা নতুন এডিশন আসবে। তো এটাই হলো সেই নতুন এডিশন, অর্থাৎ যেটা 33তম এডিশন ক্র্যাক ডাব্লিউবিসিএস পার্ট 1 বইয়ের। তো তোমরা কভার পিকচার দেখেই বা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কভার পিকচারটা কিছুটা একটু চেঞ্জ হয়েছে আর কি, কালারের দিক থেকে চেঞ্জ হয়েছে। বাকি বলতে পারো গ্রাফিক্স কিন্তু একই রকমই আছে, এবং এই বইটা আগের মতনই যেরকম মোটা ছিল এখানেও দেখতে পাবে সেরকম মোটা ভলিউমেই রয়েছে, এখানকার কালারটাও চেঞ্জ হয়েছে। তো বাকি এই বইটা সম্পর্কে তোমরা কম বেশি যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা জানো যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো এই বইটা লেখা সকলের প্রিয় লীলা রয় ম্যামের এবং মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত বইটা। এবং এই বইটার মধ্যে মূলত কিন্তু ডাব্লিউবিসিএস এর কথা মাথায় রেখে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, এবং এখানে জেনারেল স্টাডিজ মূলত থাকে, এর মধ্যে প্রিলিমস এবং মেইনসের দুটোর ক্ষেত্রেই কভার করার চেষ্টা করা হয়ে থাকে বইটাতে, এবং পুরোপুরি বাংলা ভাষাতে একটা বই, এবং কিছু ক্ষেত্রে অবশ্যই ইংরেজি কিছু টার্মিনোলজির ব্যবহার রয়েছে। এবং বইটার মধ্যে যে বিষয়গুলো কভার করছে সেটা হলো ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ভারত পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অর্থাৎ এই টোটাল যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এই পুরো বিষয়টা কিন্তু বইটার মধ্যে রয়েছে, মূলত জেনারেল স্টাডিজের পার্টটা। এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ কোয়েশ্চেন রয়েছে, যেটা বলতে পারো এই বইটার মধ্যে আপডেট হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2005 থেকে আগের এডিশনে 2023 অবধি ছিল, এবার 2024-এর প্রিলিমস হয়েছে। 24-এর প্রিলিমসের কোয়েশ্চেনগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে, এবং ডাব্লিউবিসিএস মেইনস 2014 থেকে 2023 রয়েছে, এবং আইএস বা ইউপিএসসি যে প্রিলিমস পরীক্ষা হয়ে থাকে তারও কিন্তু 2026-এর প্রশ্নপত্র বইটার মধ্যে অ্যাড হয়েছে। 2000 থেকে 2026 তারও কিন্তু 26 বছরের প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার মূলত যেগুলো আপডেট হয়েছে সেগুলো, অর্থাৎ এই যে সেকশনটা প্রিভিয়াস ইয়ার, এটাই কিন্তু বলা যেতে পারে বইটার মধ্যে আপডেট হয়েছে। এবং এখানে এডিটার্স যারা রয়েছেন তাদের সকলের নাম লেখা রয়েছে, তো তোমরা তাদের নামগুলো একটু পড়ে দেখতে পারো। এবং বইটা আর কি অবশ্যই লীলা রয় ম্যামের লেখা বই। আমরা যদি বইটার ভলিউমের কথা বলি, দেখো বইটার ভলিউম আগে যেরকম ছিল সেরকমই ভলিউম রয়েছে, অনেক মোটা বই, অনেক ভারী একটা বই। এবং ব্যাক সাইডে যদি চলে আসো তাদের প্রকাশিত অন্যান্য বই রয়েছে। ক্র্যাক পুলিশ সার্ভিস নতুন এডিশন এসেছে, এটারও ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো, এবং বাকি তোমরা দেখতে পাবে এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো তো আগেও ভালো ছিল, এখনও ভালো রয়েছে। বাইন্ডিংটা নিয়ে আমি শিওর বলতে পারবো না বাইন্ডিংটা কেমন রয়েছে না রয়েছে, তবে ওভারঅল দেখে মনে হচ্ছে ভালোই আছে। তবে অনেকে বলে যে এই বইটার বাইন্ডিং নাকি ভেঙে যায়, তো সেটা আলাদা প্রসঙ্গ আর কি। বাকি পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে প্রথম বইটা প্রকাশিত হয় 2018 সালের এপ্রিল মাসে, এবং এটা কিন্তু 33তম যে রিভাইজড এডিশন জুন 2026-এ কিন্তু বইটা প্রকাশিত হলো, অর্থাৎ অলরেডি জুলাই মাস পড়ে গেছে, বলা যেতে পারে 2-4 দিন আগেই বইটা অ্যাভেলেবেল হয়েছে। আচ্ছা, বইটার প্রিন্টেড প্রাইস আগের এডিশনে 1600 টাকা ছিল, এখনও কিন্তু 1600 টাকাই রয়েছে। তো এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা পারচেস করো, আমরা বেস্ট ডিসকাউন্টে যতটা ডিসকাউন্ট দিয়ে তোমাদের কাছে বইটা হোম ডেলিভারি করা যায় আমরা সেটা করবো, অর্থাৎ একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমরা কিন্তু এই বইটা আমাদের কাছে হোম ডেলিভারিতে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের যে বুকশপ শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পাবে, ডিসক্রিপশনে পাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাও। আমরা তোমাদের কাছে হোম ডেলিভারিতে সারা ভারতবর্ষের যে কোনো পিনকোডে বই পৌঁছে থাকি। তো অবশ্যই তোমার যদি এই বইটা প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই বইটা কিন্তু বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে নিতে পারবে। তো তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে এবং ডিসক্রিপশন থেকে চেক করে নিও। বাকি এই বইটার যদি অনলাইনের কোনো লিঙ্ক আমি পাই, ফ্লিপকার্ট, অ্যামাজন আমি দিয়ে রাখবো, তো সেখান থেকেও তোমরা চাইলে সংগ্রহ করতে পারো যদি আমি লিঙ্ক অ্যাভেলেবেল পাই। বাকি তোমরা আমাদের কাছ থেকে কিন্তু বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে আসি, তোমরা এই বইটা সম্পর্কে ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট, মানে বেশিরভাগ স্টুডেন্টই জানো, তো নতুন করে বিশেষ কিছু বলার নিয়ে আমি মোটামুটি একটা প্রেজেন্টেশন বইটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এর আগের এডিশনে আমি খুব ডিটেলসে দেখিয়েছিলাম, তো চাইলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, সেগুলো একই রকম রয়েছে। আচ্ছা, এখানে ডাব্লিউবিসিএস এর স্কিম অ্যান্ড সিলেবাস দেওয়া আছে, বাকি এখানে টপার স্টক রয়েছে, অর্থাৎ বিভিন্ন সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের এখানে কিছু টিপস রয়েছে আর কি। আচ্ছা, এখানে প্রথমে দেখো ইউনিয়ন বাজেট 2026-27 সেটা দেওয়া রয়েছে, এটা আমাদের একটা কাজেরই বিষয়, ইংরেজি মাধ্যমেই দেওয়া। আচ্ছা, আমরা যদি কন্টেন্টে চলে আসি, যারা দেখো নতুন বইটা সম্পর্কে জানছো তারা কন্টেন্ট দেখলে বুঝতে পারবে বিষয়বস্তুগুলো কী কী রয়েছে। প্রথমেই যেমন রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস, এখানে অধ্যায় ভাগ করা রয়েছে। প্রথমে প্রাচীন ভারতের মধ্যে দেখতে পাবে এখানে বিভিন্ন সাব টপিকে রয়েছে বিষয়গুলো, এবং তারপরে কিন্তু সেই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যেই ডাব্লিউবিসিএস এবং আইএস এর বলতে পারো প্রিভিয়াস ইয়ার যেগুলো, মানে ডাব্লিউবিসিএস প্রিলিমস
এবং মেন্স এবং আইএস এর প্রিলিমসের কোয়েশ্চেন দেওয়া থাকবে। আচ্ছা, অধ্যায় 2 ভারতীয় সভ্যতার উদয় চ্যাপ্টার রয়েছে, এখানে প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম রয়েছে। আচ্ছা, রাজনৈতিক আধিপত্যের যুগ রয়েছে, কর্তৃত্বের সংগ্রাম চ্যাপ্টার রয়েছে, দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের রাজ্য, এক নজরে প্রাচীন ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু ওয়ান লাইনার দেওয়া আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার থাকবে। আচ্ছা, 8 নম্বর চ্যাপ্টার মধ্য এবং মধ্যযুগীয় ভারতবর্ষ সুলতানি যুগ, এখানে 9 নম্বর অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থান দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট 10 নম্বর অধ্যায় আমাদের, সেখানে রয়েছে ধর্মীয় আন্দোলন, মুঘল যুগ রয়েছে, এক নজরে মধ্যযুগীয় ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটাও খুব ভালো লাগে পড়তে আর কি, খুব সুন্দর করে দেওয়া থাকে। আচ্ছা, মুঘল যুগের শেষ অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থান রয়েছে, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ রয়েছে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং ইংরেজ রাজত্বকালে রাজস্ব ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার, সাংবিধানিক আইন, অর্থাৎ টোটাল 17টা অধ্যায় কিন্তু ইতিহাসটাকে বলতে পারো প্রাচীন এবং মধ্য ইতিহাসকে ভাগ করা। এরপরে মডার্ন হিস্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেখানে প্রথম চ্যাপ্টার কৃষক বিদ্রোহ এবং উপজাতীয় অভ্যুত্থান রয়েছে এবং মহাবিদ্রোহ রয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, সীমান্ত নীতি, অর্থনৈতিক ব্যবস্থা, ভারতীয় সমাজ সংস্কৃতি, এখানে রয়েছে জাতীয় আন্দোলন, এরপরও দেখতে পাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার কার্যাবলী, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, এরপরে রয়েছে স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি, সংগ্রামী জাতীয়তাবাদ, ভারত এবং ভারতের বাইরে। এরপরে 11 নম্বর চ্যাপ্টার ভারতে মুসলিম রাজনীতির বিবর্তন, শ্রমিক আন্দোলনের ধারা রয়েছে এবং জাতীয় আন্দোলনের নারীদের ভূমিকা। তার পাশাপাশি আমরা দেখতে পাবো 13 নম্বর চ্যাপ্টার স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে, এখানে রয়েছে ভারতের ভাইসরয়গণের একটা চ্যাপ্টার, ভারতের স্বাধীনতার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তারপরে অনেকগুলো টপিক মিলিয়ে কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে। টোটাল 16টা অধ্যায়ে বলা যেতে পারে আমাদের মডার্ন হিস্ট্রিটাকে ভাগ করা হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, সেখানে ভারত এবং প্রতিবেশী দেশসমূহ রয়েছে, ভারতের ভূপ্রকৃতির দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাবে অনেক বড় সূচিপত্র কিন্তু বইটার মধ্যে দেওয়া এবং প্রত্যেকটা সাব টপিকে কিন্তু বিষয়গুলোকে ভেঙে সূচিপত্রতে লেখা আছে। আচ্ছা, এরপরে ভারতের নদ নদী, হ্রদ, উপহ্রদ রয়েছে, জলসেচ এবং বহুমুখী নদী পরিকল্পনা দেখতে পাবে, ভারতের জলবায়ু রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান অভয়ারণ্য রয়েছে, ভারতের খনিজ সম্পদের চ্যাপ্টার, ভারতের শক্তি সম্পদ রয়েছে, ভারতের শিল্প, ভারতের সড়ক পরিবহন যোগাযোগ রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে ভারতের বন্দর শহর রয়েছে, ভারতের জনগণনা, আদিম জনগোষ্ঠী, পশ্চিমবঙ্গের ভূগোলের একটা চ্যাপ্টার করে তার মধ্যে সব টপিকগুলো ভাগ করে এবং তারপরে একটা মিসলেনিয়াস চ্যাপ্টারও কিন্তু রয়েছে, 16টা অধ্যায়ে ভূগোল রয়েছে। আচ্ছা, এরপরে পলিটির মধ্যে ভারতের সংবিধান রচনার পটভূমি, গণপরিষদ, সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, প্রস্তাবনা, সংবিধানের অংশ তালিকা, গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, ভারতীয় ইউনিয়ন, ভূখণ্ড, নাগরিকতা, মৌলিক অধিকার, দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারই তোমরা এখানে পাবে। আচ্ছা, তারপরে রয়েছে নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রয়েছে, ভারতীয় সংসদ রয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা, বিধান পরিষদ, ভারতের বিচার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল দেওয়া আছে, স্বায়ত্ত শাসন ব্যবস্থা, তার মধ্যে পঞ্চায়েত, পৌরসভা রয়েছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক দেখতে পাবে, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জরুরি অবস্থা, সংবিধান সংশোধন, সাংবিধানিক ব্যবস্থা, সংবিধান বলতে পারো সংবিধিবদ্ধ বা যে বিষয়গুলো থাকে সেগুলো দেওয়া আছে এবং এরপরে জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ সুবিধা এবং নিবর্তনমূলক আটক আইন 1950, এই অনেকগুলো বিষয় মিলে আরও একটা চ্যাপ্টার করা। এবং এরপরে ভারতীয় অর্থনীতি, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স রয়েছে, এখানে চ্যাপ্টার 2 এর মধ্যে ন্যাশনাল ইনকাম রয়েছে, এরপরে ইকোনমিক প্ল্যানিং ইন্ডিয়া, নীতি আয়োগ রয়েছে, ডেমোগ্রাফি, সেন্সাস, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট, এখানে রয়েছে হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিম যেগুলো সেগুলো দেওয়া আছে। এরপর এখানে দেখতে পাবে এগ্রিকালচারের চ্যাপ্টার, ইন্ডাস্ট্রি রয়েছে, প্রাইস অ্যান্ড প্রাইস পলিসি, ইন্ডেক্স, ইনফ্লেশন রয়েছে, রোল অ্যান্ড ফাংশন অফ আরবিআই রয়েছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া রয়েছে, এখানে রয়েছে ইন্ডিয়ান পাবলিক ফাইন্যান্স কমিশন এক্সেট্রা, ফরেন ট্রেড রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলোর উপরে রয়েছে, ইম্পর্টেন্ট কমিটি অ্যান্ড কমিশন অফ ইন্ডিয়া এবং তারপরে ইন্ডিয়ান র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডেক্স এবং তারপর ইউনিয়ন বাজেট 25-26 সেটাও দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের সায়েন্সের অংশ, সেখানে ফিজিক্স দিয়ে শুরু হচ্ছে, দেখো প্রথমেই পরিমাপের পদ্ধতি একক দেওয়া আছে। আচ্ছা, এরপরে রয়েছে এখানে নিউটনের স্থিতিগতি সূত্রাবলী সেগুলো রয়েছে, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ রয়েছে, তাপের স্বরূপ রয়েছে, আলোক বিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে, এখানে শব্দবিজ্ঞান রয়েছে। 8 নম্বর অধ্যায়ে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব চ্যাপ্টার দেখতে পাবে, আধুনিক পদার্থবিদ্যা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। কেমিস্ট্রির মধ্যে বা রসায়নের মধ্যে রসায়নের সাধারণ ধারণা, পরমাণুর গঠন, দ্রবণ কলয়ের তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ক্ষারক, লবণ রয়েছে, রাসায়নিক বিক্রিয়া রয়েছে, রেডক্স সাম্য রয়েছে, এখানে রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী দেওয়া আছে, মৌলের পরিচিতি, জৈব রসায়ন, কিছু শিল্প রসায়ন সম্পর্কে রয়েছে, প্রাত্যহিক জীবনের রসায়ন রয়েছে, পরিবেশ রসায়ন এবং এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। এর পাশাপাশি এখানে জীবনবিজ্ঞানে যদি চলে আসে বা লাইফ সায়েন্সে, কোষ এবং কলার চ্যাপ্টার, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ চ্যাপ্টার, কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ছত্রাকের চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন রয়েছে, পুষ্টি বিপাক, পরিপাক, সংবহন তন্ত্র রয়েছে, চলন গমন রয়েছে, রেচন এক্সক্রিয়েশন রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে, হরমোন, বৃদ্ধি, জনন, বংশগতি, অভিযোজনের চ্যাপ্টার, বিবর্তন, অভিব্যক্তি এবং জীববিদ্যার আবিষ্কারক, এই ধরনের যে ইনফরমেশন সেগুলো দেওয়া। এরপরে ইংলিশও রয়েছে, এখানে ইংলিশের মধ্যে প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বস রয়েছে,
কমন ইডিয়াম ফ্রেজ রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, হোমোনিম, কমন এরর্স, রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স, রাইট ওয়ার্ড এক্সপ্রেশন, নন ফাইনাইট ভার্ব, প্রিফিক্স সাফিক্স রয়েছে, ন্যারেশন রয়েছে, ভয়েস রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পিআইকিউ তোমরা দেখতে পাবে WBCS এর গুলো দেওয়া আছে। এরপরে আমাদের বলতে পারো জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকের অংশ। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে মানে স্ট্যাটিক জিকে হয় প্রত্যেকটা এখানে দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে দেখতে পারো, যেহেতু অনেকগুলো এখানে কিন্তু থাকবে। টোটাল তোমরা দেখতে পাবে এখানে 102টি কিন্তু টপিক আমাদের স্ট্যাটিক জিকের উপরে কভার করা রয়েছে। এখানে প্রত্যেকটি ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে, এবং তারপর এখানে প্রিভিয়াস ইয়ার যেটা সেটাও কিন্তু দেওয়া আছে। তো এবার আমরা মূলত বইটার প্রেজেন্টেশনে চলে আসবো। দেখো প্রেজেন্টেশন আগের এডিশনে তোমরা যেমন দেখেছো 32nd এডিশন সেরকমই রয়েছে, এটা 33rd এডিশন রয়েছে আর কি। তো দেখো এখানে প্রাচীন ভারত প্রথমে যেভাবে বিষয়টা শুরু হচ্ছে, যেমন এখানে প্রথমে রয়েছে ভারতের ভৌগোলিক পরিবেশ এবং ইতিহাস। এখানে ভারতবর্ষ নামকরণ প্রসঙ্গে বিভিন্ন গ্রন্থ এবং উল্লিখিত তথ্যগুলো দেওয়া, যেমন বিষ্ণু পুরাণ, মহাভারত, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, আগে এরকমই ছিল সেভাবে দেওয়া। এবং বেশ কিছু ওয়ান লাইনার্স এখানে রয়েছে, যেমন কলহন রচিত রাস্তরঙ্গিনী গ্রন্থ, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাকবির অভিকীর্তি রচিত আইহোল প্রশস্তি থেকে জানা যায় সকল উত্তরে পথনাথ হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী কর্তৃক পরাজিত হয়েছিলেন। কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক লিপি বা নাসিক প্রশস্তি, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু একেবারে ওয়ান লাইনের ফরম্যাটে খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন হয়ে সাজানো রয়েছে। গ্রন্থের নাম রচয়িতা মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন, পবনদূত ধৈর লেখা পবনদূত, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, বা এখানে রয়েছে স্বপ্নবাসব দত্তা ভাসের। ইম্পর্টেন্টগুলো আবার বোল্ডও করে দেওয়া আছে। তো এইরকমভাবে কিন্তু প্রেজেন্টেশন তোমরা দেখবে প্রথম অধ্যায়ে রয়েছে। এবং এই যে আগের এডিশনগুলো থেকে এই বিষয়গুলো অ্যাড হয়েছিল, যে কিছু এক্সট্রা তথ্য আর কি, যেমন রাস্তরঙ্গিনী দ্য রিভার অফ কিংস, সেই সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই পার্টিকুলার টপিকটার উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া, যেমন ধরো WBCS প্রিলিমসে যে প্রশ্নগুলো এসেছিল ইংরেজি ভার্সনে কিন্তু রয়েছে। এগুলো অবশ্যই বাংলাতে করে দেওয়াটা প্রয়োজন ছিল, তবে ইংরেজিতেই রয়েছে। মেন্সেরগুলো তো ইংরেজিতেই আসে, ইংরেজিতেই রয়েছে এখানে দেখতে পাবে, এবং সঠিক উত্তরটা নিজে নিজেই লেখা আছে। এবং তার পাশাপাশি আমাদের IAS প্রিলিমসে যে কোয়েশ্চেনগুলো হয়েছে আর কি 2000 থেকে 2026, এখানে যেমন সর্বোচ্চ 2024 এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হয়েছিল সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে ভারতীয় সভ্যতার উদয় চ্যাপ্টার দেখতে পাবে। প্রথমে এখানে দেখো খুব সুন্দর করে একটা বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো লেখা আছে, ম্যাপের ব্যবহার রয়েছে এখানে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগের ভাগগুলো খুব ভালো করে দেওয়া, 3টি প্রস্তর যুগের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আলোচনা রয়েছে। এখানে ভারত উপমহাদেশের বিভিন্ন ঐতিহাসিক যুগ যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা আছে। দেখো এখানে মেহেরগড় সভ্যতা সম্পর্কে তথ্য রয়েছে, অবস্থান বা বিভিন্ন যে পর্বতে ভাগ করা হয়েছিল 3টি পর্বতে কেমন ছিল, সমাধি ব্যবস্থা কেমন ছিল, বা সিন্ধু সভ্যতা যদি চলে আসো, যেমন সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন স্যার জন মার্শাল। তো এইরকমভাবে কিন্তু আমরা দেখতে পাবো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ছিল সেগুলো কত সালে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন, এবং কী কী মানে প্রাপ্ত বিষয় রয়েছে সেগুলো দেওয়া আছে। নগর পরিকল্পনা সম্পর্কে তথ্য, সামাজিক ধর্মীয় জীবন, মৃৎপাত্র, শিল কেমন ছিল সেখানকার, অর্থাৎ বলতে পারো অর্থ সামাজিক প্রত্যেকটা বিষয় সেগুলো নিয়ে কিন্তু এখানে এই আলোচনাটা রয়েছে। এবং প্রত্যেকটা দেখো প্লেস যেগুলো, যেমন হরপ্পা সম্পর্কে আলাদা করে তথ্য, কালীবঙ্গান, লোথাল সম্পর্কে রয়েছে, সুরকোড্ডা, সুতকাজেন্ডা, ডোলাভিরা, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ভাগ করে করে আলোচনা রয়েছে। আর্য সভ্যতার ক্ষেত্রেও দেখতে পাবে একই রকমভাবে সুন্দর প্রেজেন্টেশন তোমরা পাবে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ প্রত্যেকটা সম্পর্কে কিন্তু দুর্দান্ত ইনফরমেশন রয়েছে। এবং এই বইটা সকলের একটা প্রিয় বই, কারণ এই বই থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কমন আসে, এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এটা একটা খুব ভালো জেনারেল স্টাডিজের বই, বা তোমরা একটা জিএস বই বা একটা বলতে পারো জিকে বই হিসেবেও কনসিডার করতে পারো। প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রথমে এখানে আজীবক সম্প্রদায় সম্পর্কে যথেষ্ট তথ্য রয়েছে। বেসিক্যালি ওয়ান লাইনার ভাবেই বিষয়গুলোকে সাজানো। জৈন ধর্মের প্রবর্তক ঋষভদেব, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, 24তম মহাবীর, তো এগুলো তো ডিরেক্ট কোয়েশ্চেন হয় পরীক্ষাতে, তো সেগুলোকেই কিন্তু এখানে খুব ভালো করে তুলে দেওয়া আছে। গৌতম বুদ্ধ সম্পর্কে বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে তথ্য রয়েছে। এরপরে জৈন ধর্ম সম্পর্কেও পাবে। দেখো এখানে সব প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া, যেমন এখানে আপ টু 2023 সাল পর্যন্তই এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়েছে। WBCS মেইনসে আমরা 2023-এর দেখতে পাচ্ছি কোয়েশ্চেন এসেছিল। IAS প্রিলিমসে যদি চলে আসো সেগুলো এখানে দেওয়া আছে 2024 পর্যন্ত। আচ্ছা, রাজনৈতিক আধিপত্যের যুগ দেখতে পাবে, সেগুলো এখানে দেওয়া। ষোড়শ মহাজনপদ, হরজঙ্গ বংশ, পরপর যে রাজবংশগুলো হয়েছিল, নন্দ বংশ, তার মধ্যে বাকি যে সকল সম্রাটরা গুরুত্বপূর্ণ ছিলেন, যেরকম আমাদের এখানে অজশত্রুর উল্লেখ রয়েছে, উদয়ন বলতে পারো উদয়ভদ্র রয়েছে, নাগদশক রয়েছে আর কি। তার পাশাপাশি শিশুনাগ বংশের মধ্যে শিশুনাগ, কালাশোক সম্পর্কে রয়েছে। মৌর্য শাসন ব্যবস্থার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া। অশোকের ধর্ম প্রচার এগুলো খুব ডিটেলসে আলোচনা রয়েছে। বিভিন্ন যে শিলালিপিগুলো ছিল, অশোকের মাস্কিলিপি হতে পারে, কে আবিষ্কার করেছিল, কত সালে, সেই প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে রয়েছে, গুপ্ত রাজবংশ সম্পর্কেও দেখতে পাবে, খুব ভালো করে কিন্তু তথ্য দেওয়া আছে। তো ওভারঅল প্রেজেন্টেশন তোমরা কম বেশি জানো এই বইটার মধ্যে কেমন থাকে, তো ঠিক সেই রকমই রয়েছে। আমি বলবো ইনফরমেশনের দিক থেকে যথেষ্ট ভালো, যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য তো খুবই ভালো, ইনক্লুডিং WBCS প্রিলিমস এবং মেন্সের জন্য কিন্তু এই বইটা বিশেষভাবে হেল্প করবে। এবং যেহেতু প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, তো এই একটা বইতেই কিন্তু তোমরা WBCS এর PIQ প্রিলিমস এবং মেন্সেরগুলো কিন্তু পেয়ে যাবে একটা জায়গাতে, এটাও একটা ভালো বিষয়। আচ্ছা, কর্তৃত্বের সংগ্রাম, এখানে হুন বংশ, শশাঙ্ক রয়েছে, থানেশ্বরের পুষ্যভূতি রয়েছে, এর মধ্যে হর্ষবর্ধন সম্পর্কে দেখতে পাবে তথ্য দেওয়া আছে। হিউয়েনসাং সম্পর্কে বা ওয়াংচোয়াং সম্পর্কে আলাদা করে প্রচুর ইনফরমেশন, যেমন হিউয়েনসাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শিলভদ্র।
এরপরে পাল বংশ, গোপাল, দেবপাল, ধর্মপাল প্রত্যেকের সম্পর্কে তথ্য রয়েছে। দেখো কৈবর্ত বিদ্রোহটা এখানে আলাদা করে বক্সের মধ্যে খুব ভালো করে দেওয়া। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের বেশ কিছু বলতে পারো আনকরা ধরনের তথ্য থাকে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে চলে আসে, সেগুলো কিন্তু এই বইটাতে আমি বলবো বেশ ভালো করে তারা কভার করেছে। দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের রাজ্য সম্পর্কে রয়েছে এখানে, ঠিক আছে। পল্লব রাজবংশ দেখতে পাবে, প্রত্যেকটা রাজবংশ তোকে এখানে খুব সুন্দর করে কিন্তু একটা তালিকার মধ্যেই দেওয়া। অর্থাৎ প্রেজেন্টেশন নো ডাউট আগেও ভালো ছিল, এডিশনের মধ্যে প্রেজেন্টেশন ভালো রয়েছে। তারা খুব মানে বলতে পারো জিস্ট আকারে, যে তুমি অত মোটা মোটা সাবজেক্ট ওয়াইজ বইগুলো পড়বে সেগুলোর থেকে এক প্রকার জিস্ট করে কিন্তু এই বইটার মধ্যে ইনফরমেশনগুলোকে দেওয়া থাকে। তো দেখো এই বইটার মধ্যে আরও অনেকগুলো বই রয়েছে, যেমন WBCS ম্যানুয়াল রয়েছে বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে, যেমন রায় মার্টিনের জিকে ক্র্যাকার বই রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু বলতে পারো জিকে বই এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো সেগুলো অবশ্যই কিন্তু এগুলোর এই বইটার কম্পিটিটর। তো অনেকের কাছে অনেকগুলো বই ভালো লাগে, যাদের এই বইটা পছন্দ তারা অবশ্যই কিন্তু এই বইটা সংগ্রহ করবে। আমির খসরু, ভারতের তোতাপাখি, তুগলক বংশ, ফিরোজ শাহ মানে ফিরোজ তুগলক সম্পর্কে, ফিরোজ শাহ তুগলক রয়েছে, সুলতানের যুগে শাসন ব্যবস্থা সম্পর্কে রয়েছে। দেখো এখানেও কিন্তু PIQগুলো খুব ভালো করে দেওয়া। এখানকার যদি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে পড়ে নিতে পারো, তোমার যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে মানে এই কোশ্চেনগুলো হেল্প করবে। আঞ্চলিক শক্তির উত্থান দেখতে পাবে এখানে, যেমন রয়েছে বাংলা হতে পারে, বা এখানে দেখো বিজয়নগর রয়েছে, বাহমনি সাম্রাজ্য রয়েছে, আরবিডু বংশ রয়েছে, দেবরায় সম্পর্কে দেওয়া, সালুক বংশ, তুলুক বংশ প্রত্যেকটা এখানে আছে। এবং তারপর এখানে কিন্তু এক নজরে বাহমনি বিজয়নগর সাম্রাজ্যটাকেও তালিকার মধ্যে ফেলা। তো প্রেজেন্টেশন তোমরা আগেও দেখেছো, এখানেও দেখতে পাচ্ছ একই রকম ধরনের প্রেজেন্টেশন। শেরশাহ শাসন ব্যবস্থা, এখানে আকবর সম্পর্কে তথ্য, এটা কিন্তু মুঘল পিরিয়ডের মধ্যে। এবং যেই মানে বলতে পারো চ্যাপ্টারের ওয়েটের যেরকম, তারা কিন্তু সেই রকম তথ্য বইটার মধ্যে দিয়েছে। এবার দেখো ওয়ান লাইনের যে জায়গাটা আর কি, এই জায়গাটা আমি তোমাদের দেখাই। প্রাচীন ভারত এক নজরে মানে শেষ হলো আর কি, তারপরে এক নজরে মধ্যযুগীয় ভারতের আর কি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, যেটা প্রাচীন ভারতেও ছিল আর কি, আমি দেখাইনি ওইটা। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ওয়ান লাইনের যেগুলো সেগুলো দেওয়া আছে, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, এখানে মুঘল যুগে মানে শেষ অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থান, সেগুলো দেখতে পাবে এখানে। বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা, শিখ, সেগুলো সম্পর্কে রয়েছে। অযোধ্যা, শিবাজির মারাঠা রাজ্য দেখতে পাবে রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য এর মধ্যে দেখো, শাহজি ভোসলে তাদের পুরো বংশপুঞ্জি যেগুলো সেগুলো ভাগ করে দেওয়া আছে। রঞ্জিত সিংহ, বিভিন্ন যে যুদ্ধগুলো ছিল এই সময়কার, মানে প্রথমিঙ্গ শিখ যুদ্ধ, প্রথমিঙ্গ মহীশূর যুদ্ধ, ত্রিবাঙ্কুর জাট শক্তি, এইগুলো কিন্তু সব এখানে কভার করা আছে। তো নো ডাউট এইগুলোর প্রেজেন্টেশনও খুব ভালো, আগেও ভালো ছিল, এখনও ভালোই রয়েছে। ইউরোপীয় বণিকদের দেখো কার্যকলাপ, এর মধ্যে পর্তুগিজরা ভারতে এলো, ওলন্দাজ এলো, দিনেমার বা তারা, এর পাশাপাশি ইংরেজরা এসেছিল, এবং সবগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিসকাশন রয়েছে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি দেখতে পাবে এখানে। রজার ড্রেক, লর্ড ক্লাইভ, হেনরি ভার্সিস্ট্যান্ড সম্পর্কে রয়েছে। ওয়ারেন হেস্টিংস, কার্টিয়ার, লর্ড ওয়েলেসলি, তাদের সময় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে। এবং তারপরে এখানে প্রিভিয়াস ইয়ারটা দেওয়া খুব ভালো করেই রয়েছে, এবং পরে লাস্টে আর একটা অধ্যায়। এবং এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখতে পাবে এখানে, যেমন কৃষক বিদ্রোহগুলো দেওয়া আছে, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, দেখো পরপর দেওয়া। সাঁওতাল, নীল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন। একা আন্দোলনটা আমি কিন্তু এই বইটার মধ্যে পাইনি, যেটা এই বছর BCS এ এসেছিল, একা আন্দোলনের উপরে ইনফরমেশন ছিল আর কি। খুব সম্ভবত এই এডিশনটার মধ্যে এটা অ্যাড হয়নি, আগের এডিশনে তো ছিল না এই আন্দোলনটা, এখানেও হয়তো জিনিসটা দেওয়া নেই। তবে এই ধরনের কিছু মানে একটু ইউনিক ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসছে আর কি, সেগুলো প্রিভিয়াস ইয়ারে অবশ্যই থাকবে এখানে, তোমরা যদি খেয়াল করো, আপডেট যদি করে থাকে তারা এখানটাতে দেওয়া থাকবে। তো যাই হোক, সেগুলো প্রিভিয়াস ইয়ারের মধ্যেই তারা ইনক্লুড করবে, থিওরির মধ্যে ইনক্লুড কিন্তু নেই। আচ্ছা, মহাবিদ্রোহ দেখতে পাবে এখানে রয়েছে, মহাবিদ্রোহের কারণ, ফলাফল কী ছিল, কোথায় কারা নেতৃত্ব দিয়েছিল, সেগুলো সব দেওয়া আছে। তো এইভাবে আমাদের মোটামুটি হিস্ট্রির যে সেকশনটা সেটা চলবে আর কি। তো প্রত্যেকটা অধ্যায় এরকমভাবেই দেওয়া, এবং তারপরে যে প্রিভিয়াস ইয়ারের সেকশনটা আগেও যেমন ছিল এই ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনভাবেই দেওয়া আছে। এগুলোর ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন হয়নি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার কার্যাবলী এক প্রকার রিভাইজড এডিশন, অর্থাৎ রিপ্রিন্ট করা হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ারগুলোকে আপডেট করা। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, এখানেও মোটামুটি ডিটেলসে অনেকটা বিষয় আলোচনা রয়েছে। স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি চ্যাপ্টার দেখতে পাবে, সালভিত্তিক রয়েছে এখানে, মানে গান্ধীজি পরপর কী করেছেন আর কি সালভিত্তিক, সেগুলো দেওয়া আছে। তো এইভাবেই মোটামুটি হিস্ট্রিটা চলছে। মডার্ন হিস্ট্রিটাও আমি বলবো বইটার মধ্যে নো ডাউট ভালো রয়েছে। বইটা অনেক বছর যাবত প্রকাশিত হচ্ছে, একটা মানে জনপ্রিয়তা আর কি স্টুডেন্টদের মধ্যে রয়েছে বইটা সম্পর্কে, কারণ এই বইটা থেকে পড়লে পরে কিন্তু পরীক্ষাতে তোমাদের অনেকটাই হেল্প হয়, এবং অনেক কোয়েশ্চেন তোমরা কমনও পাও। যে কোনো ওয়ান ডে এক্সাম, PSCর যে কোনো পরীক্ষা, পুলিশের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা একটা বলতে পারো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এতদিন ধরে, এবং আমার মনে হয় ভবিষ্যতেও এই বইটা কিন্তু তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে জেনারেল স্টাডিজটা পড়ার জন্য। তোমরা এই বইটা থেকে কিন্তু পুরো জিকের যে সেকশন সেটা খুব ভালো করে তোমরা রেডি করতে পারবে। দেখো এগুলো সব ওয়ান লাইনার্স মডার্ন হিস্ট্রির উপরে দেওয়া রয়েছে আর কি, প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে। এবার আমরা ভারতের ভূগোলে চলে আসবো, ইন্ডিয়ান জিওগ্রাফি, এটা আমরা একটা ওভারঅল একটা মানে দেখে নেবো আর কি, একটা ওভারভিউ নেবো কেমন রয়েছে। প্রথমে ভারতের অবস্থান, এশিয়া মহাদেশে একটি অন্যতম প্রধান দেশ ভারতবর্ষ, এইরকমভাবে ওয়ান লাইনেরগুলো দেওয়া। ভারতের উত্তরতম স্থান, দক্ষিণতম স্থান, পূর্বতম স্থান, পশ্চিমতম স্থান, এগুলো সব এখানে দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি আসে, যেমন মাহি নদী দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে, এই ধরনের তথ্যগুলো এখানে কিন্তু আছে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা দেখবে এখানে ম্যাপ রয়েছে, বা অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিচয় দেওয়া আছে এখানে, রাজ্য নিয়ন্ত্রিত বা কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলোর উপর
তার উপরে এখানে দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার বেশ কিছু দেওয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে বর্ডারগুলো রয়েছে সেগুলো সব এখানে দেওয়া, এবং তার উপরে পিআইকিউ রয়েছে। ভারতের ভূপ্রকৃতি, এখানে জিওলজিক্যাল এরাগুলো প্রথমে ভাগ করা, ধারওয়ার সিস্টেম, বিন সিস্টেম, কুডাপ্পা সিস্টেম কেমন ছিল সেগুলো সব রয়েছে, টার্সিয়ারি সিস্টেম। এরপরে ভারতের ভূপ্রকৃতি, এখানে দেখতে পাবে ভূপ্রকৃতি যে ডিভিশনগুলো রয়েছে, হিমালয়ের যে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, এখানে প্রপার ম্যাপের ইউজ রয়েছে। তো প্রেজেন্টেশন অবশ্যই কিন্তু আমি বলবো জিওগ্রাফির ক্ষেত্রেও ভালো। তোমরা এখান থেকে জিওগ্রাফিটা যদি পড়ে নাও আমার মনে হয় যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে তোমাদেরকে হেল্প করবে। তো ওভারঅল জিওগ্রাফি, এখানে ফিজিক্যাল জিওগ্রাফি বলো, তার পাশাপাশি এখানে মানে তার মধ্যে রিভার সিস্টেমটাও পড়ে আর কি, ভারতের নদ নদীর বিষয়টা রয়েছে, সেগুলো ভালো দেওয়া আছে। প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার এখানে রয়েছে, এমসিকিউ এখান থেকে খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে একই সাথে। এবং এখানে দেখো ভারতের নদ নদী যেগুলো সেগুলোও রয়েছে এখানে। এখানে প্রথমে একেবারে নদীর যে বেসিক জিনিসগুলো জানতে হয় সেগুলো দেওয়া আছে। এখানে হিমালয় সৃষ্ট নদী, সিন্ধু নদী সম্পর্কে মানে নদ সম্পর্কে রয়েছে, গঙ্গা নদী সম্পর্কে রয়েছে মানে গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র অববাহিকা সম্পর্কে রয়েছে, পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী নদীগুলো সেগুলোও দেওয়া আছে, এবং তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া। তো নেক্সট দেখো এখানে আমাদের অন্যান্য আরও যে চ্যাপ্টার যেগুলো দামোদর ভ্যালি কর্পোরেশনের উল্লেখ রয়েছে, ভারতের জলবায়ু দেখতে পাবে চ্যাপ্টার। তো এগুলো আগেও এমনই ছিল, এখানেও ঠিক তেমনভাবেই দেওয়া আছে, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে যেমন ভারতের মৃত্তিকা দেখতে পাবে রয়েছে, মৃত্তিকা সৃষ্টি, মূল উপকরণ কী কী রয়েছে না রয়েছে, মাটির শ্রেণী বিভাগ, এগুলো সবই দেওয়া আছে। তো এগুলো অযথা দেখিয়ে ভিডিওটা আমি মানে খুব বেশি বড় করবো না, মোটামুটি বিষয় তো সেমই রয়েছে, আগের এডিশনে যেমন দেখেছো থিওরি ঠিক তেমনই রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্যগুলো দেখতে পাবে এখানে, এগুলো তোমরা চাইলে নিজেরা পজ করে দেখতে পারো, কারণ এই কন্টেন্টগুলো সম্পর্কে আমি বহু ভিডিওতে বলেছি। এর আগের যে 32nd এডিশন ছিল সেই ভিডিওটাও অনেক ভালো করে তোমাদের দেখিয়েছিলাম প্রত্যেকটা বিষয়ে আর কি। দেখো ভারতের খনিজ সম্পদের চ্যাপ্টার, খনিজের প্রকারভেদ রয়েছে, কয়লা উত্তোলন রয়েছে এখানে, এগুলো সবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো দরকার এই চ্যাপ্টারগুলোর মধ্যে, সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এমন নয় যে তথ্যের ক্ষেত্রে আর কি বলতে পারো কমতি রয়েছে, সেটা কিন্তু এই বইটার মধ্যে নেই, কারণ তোমরা জানো অনেকে এই বইটা মানে অনেকের কাছে হয়তো রয়েছে আগের এডিশনগুলো, তারা ওরশিপলি এই বইটা ফলো করে জেনারেল স্টাডিজের জন্য, কারণ এই বইটার থেকে কিন্তু কমন অনেক মানে আসে আর কি। মোটামুটি সব বিষয় যেগুলো জিকের মধ্যে হয় আমাদের রাজ্যের পরীক্ষার জন্য সেগুলো দেওয়া আছে, এবং ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। দেখো ভারতের সড়ক পরিবহন, যোগাযোগ, স্থলপথ, ভারতীয় রেলপথ যেগুলো সেগুলো সবই এখানে দেওয়া আছে। নো ডাউট আমি বলবো জিওগ্রাফির প্রেজেন্টেশন বইটার মধ্যে আমার ভালো লাগে, এখানেও ভালোই রয়েছে, তো অবশ্যই পড়তে পারো। আর 5টা জেনারেল স্টাডিজের বই থেকে আমার মনে হয় এখানে জিওগ্রাফিটা বেটার দেওয়া আছে, মানে আর 2-1টা বই, সবগুলো বইয়ের সাথে বলবো না। আচ্ছা এরপরে পশ্চিমবঙ্গের ভূগোল যদি চলে আসো, এখানে পশ্চিমবঙ্গের ভূগোল মানে ভারত এবং পশ্চিমবঙ্গের প্রথমে একটা তুলনামূলক আলোচনা আর কি করা থাকে, সেটা রয়েছে চার্টের মধ্যে। তারপর পশ্চিমবঙ্গের পুনর্গঠন বলতে পারো, বা নদ নদী যেগুলো জেলাভিত্তিক ভাগ যেগুলো রয়েছে, বা ভূপ্রকৃতি যেগুলো সেগুলো সব এখানে দেওয়া আছে আর কি। এগুলো ভালো, মানে ভারতের ভূগোলটা যেরকমভাবে দেওয়া এখানেও তেমনভাবে দেওয়া আছে, এবং বিভিন্ন জেলাভিত্তিক তথ্যগুলোও কিন্তু এখানে বলতে পারো একটু কনসাইজ ওয়েতে দেওয়া। এবং তারপর এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে যে এমসিকিউগুলো প্রিলিমস এবং মেন্সের সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই যে হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল নোন ফর ইটস টেরাকোটা টেম্পল, বাঁকুড়া তোমরা যেন ফেমাস, এগুলো সহজ প্রশ্ন। আচ্ছা এরপরে মিসলেনিয়াস মানে কিছু বিষয় রয়েছে, যেখানে কর্কট ক্রান্তি, মকর সংক্রান্তি, দ্রাঘিমা রেখা, অক্ষাংশ, গ্রিন হাউস এফেক্ট এগুলো দেওয়া আছে। আচ্ছা এরপরে ভারতের সংবিধান চলে আসে। দেখো সংবিধানের মধ্যে সংবিধান রচনার পটভূমি গণপরিষদ, প্রথমে এখানে বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট যেগুলো ছিল, বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল, বা বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, সেগুলো দেওয়া আছে। এরপরে এখানে সিআর ফর্মুলা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সেগুলো দেওয়া। গণপরিষদের কমিটি এবং তার সভাপতিগণের যে তালিকা সেগুলো রয়েছে। আচ্ছা গণপরিষদের রচনা, তার মধ্যে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, খসড়া কমিটিতে কারা সদস্য ছিল, এবং তার উপরে এখানে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া। খুব ভালো কোয়েশ্চেনগুলো, তো দারুণ লাগে করতে। সংবিধানের বৈশিষ্ট্য উৎস প্রস্তাবনা দেওয়া আছে, প্রধান প্রধান বৈশিষ্ট্য যেগুলো সেগুলো দেওয়া আছে এখানে প্রথমেই, কোন দেশ থেকে কী কী গ্রহণ করা হয়েছে সেগুলো দেওয়া আছে, এবং তারপরে প্রিএমবেল সম্পর্কেও কিন্তু ইনফরমেশন রয়েছে, এবং তারপরে প্রিভিয়াস ইয়ার দেওয়া। সংবিধানের অংশ তালিকা, গুরুত্বপূর্ণ ধারা, এগুলো আগে এরকমভাবেই প্রেজেন্টেশন ছিল, প্রত্যেকটা আর্টিকেল এখানে বলতে পারো একবার দেওয়া আছে, এখান থেকেই বেসিক আর কি আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের কনস্টিটিউশন বা পলিটি বা সংবিধান সম্পর্কে হয়ে যাবে, এবং তার উপরে বেশ কিছু আর্টিকেল রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, যেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মানে এই আর্টিকেলগুলো কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ডাব্লিউবিসিএসএ বা আইএসএ এসছে, অন্য পরীক্ষা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ড দেওয়া আছে এখানে দেখতে পাবে। এখানে আমার পার্ট 1-এর মধ্যে ভারতীয় ইউনিয়ন বা ভূখণ্ড সম্পর্কে আলোচনা, রাজ্যের পুনর্গঠন সম্পর্কিত যে আলোচনাগুলো সেগুলো তোমরা এখানে পাবে, এবং তার উপর প্রিভিয়াস ইয়ার দেওয়া। ভারতের নাগরিকত্ব দেখতে পাবে রয়েছে, কীভাবে নাগরিকত্ব পেতে পারে একজন, সেগুলো সব দেওয়া আছে এখানে। তারপরে এখানে তার উপরে প্রিভিয়াস ইয়ার অল্প কিছু, এখানে মৌলিক অধিকার দেখতে পাবে, আর্টিকেল ধরে ধরে রয়েছে এখানে 19 থেকে 22 নম্বর ধারা স্বাধীনতার অধিকার, বা এর পাশাপাশি দেখতে পাবে 22 নম্বর ধারা সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা। এখানে 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30 সংস্কৃতি শিক্ষাগত অধিকার, এগুলো সব ভাগ করে কিন্তু আর্টিকেল ধরে ধরে আলোচনা রয়েছে। তো নো ডাউট আমি বলবো এই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ পলিটির সেকশনটাও কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া। আমার মনে হয় এখান থেকে যদি পলিটি পড়তে পারে, হয় কিছু কিছু জায়গাতে একটু ইংরেজি টার্মিনোলজির ব্যবহার রয়েছে, সেগুলো পরবর্তীকালে অবশ্যই আমি বলবো যে সেগুলো মানে কিছু কিছু আর কি। দেখো এই চ্যাপ্টারটার মধ্যে যেমন নেই,
ইকোনমির ক্ষেত্রে এই সেকশনটা কিন্তু বেশি রয়েছে, মানে বেশ কিছু ইংরেজি টার্মিনোলজির ইউজ কিন্তু দেওয়া আছে, যেমন এই যে জায়গাটা, এগুলো ইংরেজিতে লেখা, এগুলো বাংলায় করে দেওয়া যায়। তবে যেহেতু একদম লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, খুব একটা যারা মোটামুটি একটু ইংরেজি পড়তে পারে তাদের কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। আচ্ছা, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা দেখতে পাবে এখানে রয়েছে, দেখো প্রধানমন্ত্রীর যোগ্যতা ক্ষমতা কেমন রয়েছে বা মন্ত্রী পরিষদ কেমন হবে, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। কিচেন ক্যাবিনেট সম্পর্কে তথ্য রয়েছে, এর উপরে এখানে WBCS প্রিলিমস মেন্স এবং IAS এর কোয়েশ্চেন দেওয়া আছে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা, বিধান পরিষদ দেওয়া আছে এখানে, প্রিভিয়াস ইয়ারগুলো এখানে রয়েছে। এখানে যেমন ভারতীয় বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, তাদের সম্পর্কে আলোচনা। দেখো এখানে যেই ধরনের ইনফরমেশন তোমরা পাবে সেইটা খুব সাজানো গোছানো আর কি, খুব সাজানো গোছানো, কনসাইজ। অবশ্যই তুমি লক্ষ্মীকান্তের বইয়ের সাথে এটাকে কম্পেয়ার করতে পারো না, সেখানে অনেক এলাবোরেট ওয়েতে দেওয়া আছে। এক প্রকার সেগুলোর জিস্ট মেটেরিয়াল কিন্তু তোমরা এখানে অধ্যায়ভিত্তিক পাবে। স্থানীয় স্বায়ত্তশাসন, পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি সম্পর্কে রয়েছে আর কি, যেমন এই সেকশনটা আপকামিং পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু তোমাদের হেল্প করবে। এই বইটা থেকে যদি পড়ে নিতে পারো সেই বিষয়টা কাজে দেবে। কেন্দ্র রাজ্যের সম্পর্ক ভালো রয়েছে এখানে, মানে বলা যেতে পারে আর্টিকেল ধরে ডিটেলসেই কিন্তু বিষয়গুলোকে দেওয়া, এবং প্রিভিয়াসের প্রপার রয়েছে। সংবিধান সংশোধন দেখতে পাবে এখানে রয়েছে, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, যেভাবে আর কি সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা যায় সেগুলো রয়েছে, এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সংবিধান সংশোধনগুলো হয়েছিল, কোন সালে হয়েছিল সেগুলো কিন্তু পাশে দেওয়া, এবং তার মধ্যে কিছু এক্সট্রা তথ্য যেগুলো সেগুলো দেওয়া আছে। তো এখান থেকে এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করেই হবে। এর পাশাপাশি ওয়াকফ সংশোধন আইন 2025 সেটাও কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই ভালো, কিছু কিছু বিষয় অবশ্যই আপডেটেড থাকবে। নন কনস্টিটিউশনাল বডিজ যেগুলো সেগুলো সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে। জম্মু কাশ্মীরের যে চ্যাপ্টারটা সেটাও এখানে কিন্তু ভালো করে দেওয়া, এবং তারপরে আমরা চলে আসবো প্রিভিয়াস ইয়ারগুলো লাস্টে তো রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো ভারতীয় অর্থনীতি। তো অর্থনীতি বইটার মধ্যে মোটামুটি যারা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং চাইছে অর্থনীতি সম্পর্কে, এখান থেকেই হয়ে যাবে। এখানে ডেফিনেশন অফ ইকোনমিক্স দিয়ে শুরু হচ্ছে, এখানে অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, সেক্টর অফ ইকোনমি যেগুলো রয়েছে, অর্থনীতির প্রকারভেদ যেগুলো, সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া, এবং তারপর উন্নয়নের সূচক যেগুলো ইন্ডেক্স সেগুলো দেওয়া আছে। জিডিপি, জিএনপি সম্পর্কে তথ্য প্রথমে একটা বেসিক তো থাকবে এখানে, এবং তারপর দেখো এখানে ন্যাশনাল ইনকাম, সেটার উপরে খুব ডিটেলস আলোচনা করে। এখানে জিডিপি, জিএনপি বিষয়গুলো আরও ভালো করে ন্যাশনাল ইনকামগুলো বোঝানো আছে। জাতীয় আয় পরিমাপ এখানে সম্পর্কে দেখতে হবে তথ্য রয়েছে। ভারতের মূলধন গঠন 4টি উৎস থেকে হয়, সেগুলো রয়েছে এখানে প্রপার, এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া। ইকোনমিক প্ল্যানিং, প্রত্যেকটা প্ল্যানিং এখানে রয়েছে, কোনটার মধ্যে কী কী হয়েছিল না মানে হয়নি সেগুলো সব দেওয়া আছে আর কি, ইম্পর্টেন্ট খুব ভাগ করে করে, নবম, দশম, দ্বাদশ পরিকল্পনা কত থেকে কত সালে, এবং তার যে কী ফিচারগুলো সেগুলো দেওয়া আছে, এবং বিবিধ একটা সেকশন রয়েছে। এবং দেখো এখানে বেশ কিছু আর কি যোজনা যেগুলো বা প্রকল্প সেগুলো ইংরেজি মাধ্যমে দেওয়া, তো এখান থেকেও পড়ে নিতে পারবে, অসুবিধা খুব একটা হবে না। এখানেও প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া আছে। এখানে ডেমোগ্রাফি অফ ইন্ডিয়া, সেন্সাস 2011 রয়েছে দেখতে পাবে। পাশাপাশি এখানে পোভার্টি, আনএমপ্লয়মেন্টের চ্যাপ্টার রয়েছে, BPL কি, তেন্ডুলকার কমিটি, CR রঙ্গরাজন কমিটি, এগুলো সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া আছে। তো পড়লে ভালোই লাগবে, এখান থেকে বিষয়গুলো সম্পর্কে বুঝতেই ভালোভাবেই পারবে, সেগুলো নিয়ে কোনো সমস্যার জায়গা নেই। আচ্ছা, হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিম যেগুলো, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, মোটামুটি এর মধ্যেই আয়ুষ্মান ভারত পড়ে। ভারতের সাক্ষরতা সম্পর্কে রয়েছে, বা আবাস যোজনা রয়েছে, এখানে অন্নপূর্ণা যোজনা দেখো দেওয়া আছে চালু। এটা কিন্তু আমাদের মানে এটা অন্নপূর্ণা অন্ন যোজনা, আচ্ছা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা স্কিম, অনেকদিন আগেই এটা হয়েছে আর কি, সেগুলো এখানে দেওয়া আছে। এখানে MCQs রয়েছে, ইন্ডিয়ান এগ্রিকালচারের চ্যাপ্টার রয়েছে, এখানে দেখতে পাবো গ্রিন রেভলিউশন, কৃষক বন্ধু, ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সেগুলো এখানে রয়েছে, মানে যেগুলো এর সাথে আর কি পড়তে হয় সেগুলো দেওয়া আছে। ইন্ডাস্ট্রি চ্যাপ্টার রয়েছে এখানে, বিভিন্ন যে মহারত্ন বা মিনিরত্ন কোম্পানিগুলো সেগুলো সম্পর্কেও রয়েছে এখানে দেখতে পাবে। তো এই জায়গার সাথে কিছুটা জিওগ্রাফির কিছু কিছু জায়গার মিল থাকে আর কি। আচ্ছা, এই যে একটা চ্যাপ্টার রয়েছে প্রাইস পলিসি, প্রাইস ইন্ডেক্স অ্যান্ড ইনফ্লেশন, তার উপরে অধ্যায় দেখতে পাবে, সেগুলোর মধ্যেও কন্টেন্ট রয়েছে। এগুলো আগে এরকমই ছিল, এখানেও ঠিক সেরকমই দেওয়া। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের যে চ্যাপ্টারটা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। রোল অ্যান্ড ফাংশনস অফ RBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন ভারতীয় স্টেট ব্যাংক প্রধান কার্যালয় মুম্বাইতে, সহযোগী 7টা ব্যাংক ছিল, সেগুলো এখানে রয়েছে। যেমন বার্থ অফ RBI কীভাবে এলো, নরসিমা কমিটি সম্পর্কে রয়েছে, জাতীয়করণ কীভাবে হলো, ন্যাশনালাইজেশন, ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে রয়েছে, এবং তার উপরে এখানে কিন্তু প্রপার যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এগুলো খুব ভালো করে দেওয়া আছে, বড় চ্যাপ্টার, এখানে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার থাকবে, কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে। দেখো এখানে অলমোস্ট 285টা কোয়েশ্চেন রয়েছে। এটাও আর একটা চ্যাপ্টার, ইন্ডিয়ান পাবলিক ফাইন্যান্স কমিশন, ট্যাক্স এক্সেট্রার উপরে রয়েছে আর কি। এগুলো খুব ডিটেলসেই আলোচনা করা আছে, এখান থেকে বিষয়গুলো ভালোই পড়তে পারবে। আচ্ছা, এখানে ফরেন ট্রেডের চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে এখানে, এগুলোও বেশ মানে ইম্পর্টেন্ট, বেসিক্যালি সব পরীক্ষার জন্য এগুলো নয়, WBCS এর জন্য এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।
তো তার জন্য অবশ্যই কাজে লাগবে। ইম্পর্টেন্ট কমিটি অ্যান্ড কমিশনস ইন ইন্ডিয়া, এগুলো পুরোপুরি ইংরেজি ভার্সনে কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের সায়েন্সের অংশটা আমরা দেখবো। দেখো ভিডিওটা ইতিমধ্যে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি চাইছিলাম শর্টে করতে, তো কিন্তু এত কন্টেন্ট একবার ওভারঅল দেখাতে গেলে অনেকটা সময় লেগেছে। পদার্থবিদ্যা দেখো এখানে সায়েন্স যেভাবে দেওয়া আছে অবশ্যই আমি বলবো কুইক রিভিশনের জন্য ভালো, কিন্তু সায়েন্সের কনসেপ্ট তৈরি করতে হলে একেবারে যদি না জানো অন্য একটা টেক্সট বুক কিন্তু পড়তে পারো, সেগুলোর অনেক ভিডিও চ্যানেল রয়েছে, দেখে নিতে পারো। দেখো এখানে প্রথমে পরিমাপের পদ্ধতি একক, ভৌত রাশি রয়েছে, একক পদ্ধতি রয়েছে। এর মধ্যে দেখো প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে কিন্তু তুলে দেওয়া আছে, যেমন আপেক্ষিক গুরুত্ব, মাত্রা বা ডাইমেনশন কি, বিভিন্ন যে এককগুলো হয়ে থাকে সেগুলোর মান যেগুলো সেগুলো দেওয়া, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরকম থাকবে। দেখো এগুলো আবার ইংরেজি মাধ্যমে লেখা, অনেকের হয়তো এগুলো একটু পড়তে প্রবলেম হলেও হতে পারে, অনেকে সায়েন্স ইংরেজিতে পড়তে প্রবলেম হয়। এখানে আবার কিছু প্রিভিয়াস ইয়ার যেগুলো সেগুলো দেওয়া আছে। নিউটনের স্থিতিগতির যে চ্যাপ্টার, এখানে যে চলন সংক্রান্ত রাশি, স্মরণ কি, একক বা কি, সমবেগ কি, দ্রুতি কি, সমদ্রুতি কি, এগুলো সব এখানে আলোচনা রয়েছে। ত্বরণের একক কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে কৌণিক স্মরণ সম্পর্কে রয়েছে, সংরক্ষী বল, অসংরক্ষী বল, বিষয়গুলো মোটামুটি একটা বোঝানোর চেষ্টা কিন্তু বাংলা মাধ্যমে আছে এখানে। তো একটা ওভারঅল আইডিয়া, বা যদি নতুন নতুন শুরু করছে সায়েন্স পড়ছে এখান থেকে পড়তে পারো। কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। প্রপার ছবির যে বা বলতে পারো ডায়াগ্রামের যে ইউজ সেগুলো কিন্তু রয়েছে আর কি। অভিকর্ষ যে ত্বরণ সম্পর্কে তথ্য রয়েছে, পৃথিবীর ভর, কৃত্রিম উপগ্রহ দেখো দেওয়া আছে। এখান থেকেও বেশ ভালোভাবেই বলা যেতে পারে পড়া যায় আর কি, সায়েন্সের চ্যাপ্টারগুলো একটা কনসেপ্ট তৈরি করা যায়, কনসেপ্ট এবং কিছু ইনফরমেশনও কিন্তু গ্যাদার করা যায়। তাপের স্বরূপের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, তাপ, উষ্ণতা, এগুলো আগে এরকমই ছিল। হ্যাঁ, এগুলোও কিন্তু নতুনত্ব কিছু নেই, এখানে এক নজর কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে। এখানে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, এগুলো আগে তোমাদের কাছে যদি আগে কোনো একটা এডিশন থাকে আর কি, মানে 2, 3 বা 4টে এডিশন আগের বই, সেখানেও তোমরা মিলিয়ে দেখতে পারো। বিষয়গুলো কিন্তু এরকমভাবেই ছিল, সেরকমই রয়েছে। এখানে প্রতিসরণের সূত্র, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দৃষ্টান্ত, আলোর বেগ, গতি, এগুলো সবই এখানে আলোচনা রয়েছে। শব্দবিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে। নেক্সট এখানে রয়েছে তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া, চৌম্বকত্ব দেওয়া আছে। তো এগুলো আমি মোটামুটি একটা ওভারঅল তোমাদের পৃষ্ঠাগুলো উল্টে দেখাই, কারণ এখানে খুব ডিটেলসে বলার কিছু নেই, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার মতোও কিছু এখানে নেই, কারণ পুরোপুরি থিওরি বিষয়, এবং এগুলো সব প্রিভিয়াস ইয়ার, যেহেতু প্রিভিয়াস ইয়ারের গুণগত মান বিচার করারও কোনো জায়গা এখানে নেই, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনই আর কি খুব ভালো, পাবলিক সার্ভিস কমিশনের কোয়েশ্চেন, ইউপিএসসির কোয়েশ্চেন, তো এগুলো নিয়ে কিছু বলার নেই। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আরও দেওয়া রয়েছে আর কি, সেগুলো দেখতে পারো। এখানে ওয়ান লাইনার ভৌতবিজ্ঞানের, এগুলো খুব ভালো লাগে পড়তে, যেমন ব্যারোমিটারের আবিষ্কারক টরিসেলি, বাতাসের গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার, এগুলো তো অবশ্যই এগুলো তোমরা পড়ে নিও আর কি, যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। রসায়নবিদ্যা একই রকমভাবে দেওয়া এখানে রয়েছে। দেখো পদার্থ, কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে তুলনামূলক আলোচনা রয়েছে, সংজ্ঞা, অনুরবস্থান, প্রবাহী ধর্ম, এগুলোর উপর বেস করে। আচ্ছা, এখানে যেমন অবস্থার পরিবর্তন, তার উপরে একটা ডায়াগ্রাম রয়েছে দেখতে পাবে, ঘনীভবন, স্ফুটনাঙ্ক, এগুলো দেওয়া আছে। সবগুলো টপিকই কিন্তু আছে। ডাল্টনের পরমাণুবাদের শিকর্য বিষয়, অ্যাভোগাড্রো প্রকল্প, গ্রাম পরমাণু, পারমাণবিক গুরুত্ব, যোজ্যতা রয়েছে, পরমাণুর গঠনের চ্যাপ্টার দেখতে পাবে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে, কোনো বিষয়কে স্কিপ করা নেই, এটা একটা খুব ভালো বিষয়। তারা প্রত্যেকটা জিনিসকে কিন্তু টাচ করে গেছে। এখন রাসায়নিক বিক্রিয়া বা রেডক্স সাম্য, তার উপরেও চ্যাপ্টার রয়েছে আর কি। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টার রয়েছে, মোটামুটি একটু ডিটেলসেই দেওয়া আছে। পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এগুলো সব থাকবে এখানে। এই যে অধ্যায়টা দেখতে পাবে, এটা মৌলের পরিচিতির চ্যাপ্টার রয়েছে। নাইট্রাস অক্সাইড, এখানে পাশে সংকেতটাও লেখা আছে। আচ্ছা, বোরাক্স রয়েছে দেখতে পাবে, কার্বন রয়েছে, বোরন সম্পর্কে রয়েছে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হয় ভালো করে। শিল্পরাসন দেখতে হবে চ্যাপ্টার রয়েছে। তো এইভাবে বলা যেতে পারে আমাদের কেমিস্ট্রির যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো দেওয়া আছে। পরিবেশ রসায়নে রয়েছে। এরপরে আমরা জীববিদ্যাটা একটু দেখে নেব। দেখো জীববিদ্যার মধ্যে কোষ এবং কলার চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে। প্রথমে সেল সম্পর্কে তথ্য রয়েছে, যেমন ডাচ বিজ্ঞানী লিউয়েনহক 1674 প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। এমন অনেক ওয়ান লাইনার কিন্তু গুরুত্বপূর্ণ পাবে। প্রপার কিন্তু ছবির ব্যবহার এই ক্ষেত্রে রয়েছে বায়োলজির ক্ষেত্রে, এবং এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য এখানে পরপর কিছু দেওয়া, মানে ইংরেজি মাধ্যমেও কিছু রয়েছে, বাংলা মাধ্যমেও রয়েছে। আচ্ছা, ক্রোমোজোম, আরএনএ, ডিএনএ রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া, ছবিও রয়েছে এখানে দেখতে পাবে। আচ্ছা, এরপরে চলে আসো এখানে কোষ বিভাজন বা সেল ডিভিশন, সেগুলো সম্পর্কে রয়েছে অ্যামাইটোসিস, মাইটোসিস পদ্ধতি, মিওসিস রয়েছে, আরও কিছু এক্সট্রা তথ্য। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রতিষ্ঠা, ছত্রাকের চ্যাপ্টার, এখানেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া। ব্যাকটেরিয়ার পুষ্টি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেগুলো হয়ে থাকে না, সেগুলো এখানে কিন্তু রয়েছে। তো মোটামুটি আমাদের ওয়ান ডে এক্সামে বা ডাব্লিউবিসিএস প্রিলিমস, কিছু কিছু ক্ষেত্রে মেন্সেও যেমন ধরনের আর কি কোয়েশ্চেন আসে, সেগুলো এখান থেকে মোটামুটি একটা কভার হবে অনেকটাই। তো সেটাও তোমরা দেখতে পারো। সায়েন্স অবশ্যই আমি বললাম যে একটা কুইক রিভিশন পারপাস খুব ভালো, নতুন করে শুরু করছে সেক্ষেত্রেও কিন্তু খারাপ নয়। পুষ্টি বিভাগ, পরিপাক দেওয়া আছে এখানে। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অনেক তথ্য থাকে, সেগুলো সবই এখানে কভার করা। এবং বায়োলজির ক্ষেত্রে ছবি রয়েছে, এরকম কিছু বক্সের ব্যবহার দেখতে পাবে, এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এগুলো মোটামুটি সব চ্যাপ্টারের মধ্যেই দেওয়া। এটা সংবহনতন্ত্রের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, এখানে দেখো এক নজরে আরও গুরুত্বপূর্ণ তথ্য। আমি কিছুটা পেজ স্কিপ করে এগোচ্ছি, কারণ প্রতিটা চ্যাপ্টার পেজ দেখাতে গেলে অনেক বড় হবে। চলন গমন দেখতে পাবে, যেহেতু এই বইটা সম্পর্কে বহু ভিডিওতে আর কি বলেছি, এবং
রিকমেন্ডও করেছে তোমাদেরকে প্রচুর পরিমাণে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না নতুন করে আর বিশেষ কিছু বলার থাকে, কারণ বইটা যেহেতু রিভাইসড এডিশন, বিষয়বস্তু এগুলোতে সব সেমই রয়েছে। দেখো এই যে এখানকার পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, এগুলো পড়তে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, মানে যে ওয়ান লাইনার্সগুলো যেভাবে দেওয়া। বৃদ্ধি এবং জনন দেখতে হবে চ্যাপ্টার রয়েছে, এখানেও এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। বায়োলজিটা আমার ভালোই লাগে, এই বইটার বায়োলজিটা ভালোই দেওয়া আছে। মোটামুটি আর কি এখানে শেষ হচ্ছে 1202 পাতা পর্যন্ত বলা যেতে পারে সায়েন্সটাই চললো। এরপর ইংরেজি রয়েছে, দেখো ইংরেজি এখান থেকে অবশ্যই যেভাবে দেওয়া আছে সেটা তোমাদের একটা কুইক রিভিশন পারপাস খুব ভালো। দেখো এখানে প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিষয়গুলোকে বোঝানো আছে অ্যাংলো বেঙ্গলিতে, এবং দেখো নাউনের উপরে কিছু এক্সাম্পল দেওয়া, পাশে বাংলা মিনিং লেখা আছে, অ্যাক্সেস টু প্রবেশাধিকার, রাইট টু এন্টার, শি হ্যাজ অ্যান্ড ইজি অ্যাক্সেস টু মাই অফিস, এরকমভাবে একটা করে কিন্তু ওয়ার্ডও মানে সেন্টেন্সও তৈরি করে দেওয়া। অ্যাডজেক্টিভ অ্যান্ড পার্টিসিপলসের উপরে রয়েছে, ভার্বসের উপরে রয়েছে, এবং পাশে বাংলা মিনিং দেওয়া থাকে। এগুলো এখানে যে কটা দেওয়া আছে না, এগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়তেই হবে। এর বাইরে অবশ্যই আরও বেশি করে তোমরা একটা ডেডিকেটেড ইংরেজি বই থেকে পড়তে পারো। এখানে পিআইকিউ রয়েছে ইংলিশের উপরে দেখতে পাবে, এখানে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বস রয়েছে, বেশ কিছু উদাহরণ দেওয়া। অ্যাংলো বেঙ্গলিতে দেওয়া এই জিনিসটা খুব ভালো। এর উপরেও প্রিভিয়াস ইয়ার প্রিলিমসে যেগুলো এসছে ডাব্লিউবিসিএস, কমন ইডিয়াম অ্যান্ড ফ্রেজ খুব ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো এখানে দেওয়া। আমি বলবো প্রথমে কিন্তু অবশ্যই এগুলোকে ভালো করে মুখস্থ করে নিও, যে কোনো আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটা তোমরা ভালো করে রেডি করতে পারো। খুব ভালো করেই কিন্তু দেওয়া আছে। 1 আওয়ার সাবস্টিটিউশন এখানে দেখো বেশ ইম্পর্টেন্ট বিষয় যেগুলো, সেগুলো কভার করা। তো যেগুলো আর কি বলতে পারো যে মোস্ট রিপিটেড, সেগুলো তোমরা এখানে পাবে। সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, এগুলোও কিন্তু বেশ ভালো করে দেওয়া আছে। ইংরেজিটা এখানে যেটুকু রয়েছে আমি বলবো সেটুকু একদম সলিড মেটেরিয়াল আছে, ঠিক আছে। মানে প্র্যাকটিস পারপাস বলো বা মুখস্থও যদি করে নিতে পারো না এগুলোকে, আমি বলবো যে মানে ইন ফিউচার যে পরীক্ষাগুলো তোমাদের আপকামিং হবে সেগুলোতে কিন্তু হেল্প করবে। যেগুলোতে ইংরেজি রয়েছে অবশ্যই মিসলেনিয়াসে যেমন ইংরেজি নেই, ক্লার্কশিপ পরীক্ষা যদি হয় ইংরেজিতে কাজে লাগবে, পঞ্চায়েতের ক্ষেত্রে ইংরেজি যদি পড়তে পারো এখান থেকে কিছুটা কাজে দেবে, সেগুলোর ক্ষেত্রে ভালো হবে। এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসে তো তোমাদের হেল্প করবেই। হোমোনিমসগুলোও রয়েছে আর কি, এবং গ্রামাটিক্যাল যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে। কমন এরর্স সেগুলো গ্রামারের মধ্যে পড়ে, ওগুলো ভোক্যাবের মধ্যে ছিল প্রথম দিকেরগুলো, সেগুলো দেওয়া আছে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রয়েছে, এগুলো সব পরীক্ষাতে আসে না, কিছু কিছু পরীক্ষাতে দেওয়া হয়, সেগুলো এখানে তোমরা পাবে। এর পাশাপাশি দেখো এখানেও রাইট ওয়ার্ড অফ এক্সপ্রেশন রয়েছে, এখানে প্রচুর আর কি প্রিভিয়াস ইয়ার কিন্তু দেওয়া থাকবে। এর পাশাপাশি নন ফাইনাইট ভার্বের চ্যাপ্টার রয়েছে, এবং দেখো ভার্বের মধ্যে মানে গ্রামারের মধ্যে কিন্তু প্রত্যেকটা রুলস যেগুলো সেগুলোকে কিন্তু একদম বলতে পারো ইজি মেথডে বোঝানো আছে। প্রেফিক্স অ্যান্ড সাফিক্স দেখতে পাবে দেওয়া আছে, এগুলো থেকেও কোয়েশ্চেন হয়। এখানে ন্যারেশনের চ্যাপ্টার যদি চলে আসো, তখন ন্যারেশনটাকে অ্যাংলো বেঙ্গলিতে খুব ভালো করে কিন্তু বোঝানো আছে। একটা মানে ইংরেজি বইতে যতটা পরিমাণে থাকে ততটা পরিমাণে হয়তো নেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া আছে। ভয়েসের যে রুলসগুলো দেখো একবার একটা জিস্ট আকারের মতো করে কিন্তু বোঝানো, এবং কিছু এক্সাম্পল যেগুলো তোমার থাকে আর কি, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেওয়া আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তার উপরেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, সেগুলো পরপর দেখো রুল নাম্বার 1, 2, 3 এভাবে দেওয়া থাকবে। এই ধরনের বইগুলোতে এরকমই থাকে আর কি, সেগুলো এখানে রয়েছে। তো এগুলোও তোমাদের হেল্প কিন্তু করবে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের, ওকে আমরা 1330-50 পাতায় চলে এসেছি। এরপর আমাদের সাধারণ জ্ঞান অর্থাৎ স্ট্যাটিক জিকে। দেখো প্রথমে এখানে স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো তোমরা প্রথমেই টপিকগুলো দেখে নিয়েছো, এখানে কিছু প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। অ্যাব্রিভিয়েশনস রয়েছে, প্রথমে দেখো এখানে ইউএনও সম্পর্কে তথ্যগুলো দেওয়া। এই অ্যাব্রিভিয়েশনস এখানে যতটা পরিমাণে রয়েছে মোর দেন এনাফ। এখানে ভারতের প্রথম, যেমন প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন রয়েছে, ভারতের প্রথম পুরুষের তালিকা, প্রথম মহিলার তালিকা, এগুলো কিন্তু এখানে অনেকটা পরিমাণে দেওয়া। প্রথম বাঙালি, ভারতের বৃহত্তম, বিশ্বের প্রথম, বিশ্বের বৃহত্তম, বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম যেগুলো দেওয়া আছে, কিছু স্থানের প্রচলিত নাম দেওয়া রয়েছে, কিছু প্রতীক এখানে রয়েছে, বৃহত্তম, দীর্ঘতম, বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। এই স্ট্যাটিক জিকেটা আবার সব জেনারেল স্টাডিজ বইতে আমি দেখেছি যে খুব একটা দেয় না, কিছু কিছু জিকে বইতে যেমন থাকেও না। আচ্ছা, বিশ্বের নদী তীরবর্তী শহর রয়েছে, যেসব নদীর সাথে জড়িত বিশেষ সভ্যতা সেগুলো দেওয়া। প্রত্যেকটা টপিক কিন্তু এখানে রয়েছে, জাস্ট এগুলো তোমরা পজ করে দেখতে পারো, কারণ প্রত্যেকটা টপিক পড়ার মতো আর কি, পড়তে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। জাতীয় ভারতীয় নৃত্য যেগুলো সেগুলো দেওয়া আছে, যেমন এখানে রয়েছে আমাদের মোহিনীআট্টম হতে পারে, কথাকলি হতে পারে, সবই দেওয়া আছে। এবং তার মধ্যে ফেমাস কে কে ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নামও কিন্তু উল্লেখ থাকবে। বিভিন্ন আঞ্চলিক উৎসবগুলো রয়েছে এখানে, বৈজ্ঞানিক গবেষণাগার সেগুলো দেওয়া, আবিষ্কারক সবই রয়েছে এখানে। মানে স্ট্যাটিক জিকের মধ্যে যা যা পড়তে হয় সবটাই এখানে খুব ভালো করে কভার করে দেওয়া আছে। এখান থেকে স্ট্যাটিক জিকে যদি পড়ো আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাতেও ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। ক্রিকেট বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস রয়েছে এখানে, যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছে, গ্রন্থাগার, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য। ডাব্লিউবিসিএসও এখান থেকে কোশ্চেন হয়। সাহিত্যের বিখ্যাত চরিত্র যেগুলো, দেখো জীবনানন্দ দাশের সাতটি তারার, তিমির, বনলতা সেন, যশবন্ত সিংয়ের জিন্না, ভারত দেশভাগ, বলেছেন মুখোপাধ্যায় বনফুলের কিছুক্ষণ, এগুলো সবই তোমরা এর মধ্যে পাবে। তো এগুলো খুব ভালো। বিখ্যাত আত্মজীবনী দেখো, বাংলা বই এবং তাদের লেখক, এগুলো থেকেও প্রশ্ন হয়, সেগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে আবিষ্কার মানে অপারেশনসগুলো, অপারেশন সিঁদুরও রয়েছে। ওর যে শক্তিটা দেখলাম দেওয়া নেই, সেটা হয়তো পরবর্তীকালে আপডেট হতে পারে। ভারতের বিভিন্ন রামসার সাইটগুলো দেওয়া, এবং তারপরে কিন্তু দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের
প্রিভিয়াস ইয়ার রয়েছে এই স্ট্যাটিক জিকের ওপরে। কত রয়েছে আমি এক্স্যাক্ট নাম্বারটা দেখাই। তোমরা এখান থেকে যদি স্ট্যাটিক জিকেগুলো একটু ভালো করে মানে এইগুলো প্র্যাকটিসও করে নিতে পারো না, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস মানে মেন্সেরগুলোও দেওয়া আছে এখানে, এটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে। দেখো এখানে প্রায় আমাদের 786টা কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, এরপরে রিডিং নোটস এবং তারপর যে বিষয়টা করা সেটা হলো এই বিষয়টাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো এটা আর কি তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ দেখছিলে দেখতে পাচ্ছিলে যে ওখানে 2024-এর প্রিলিমসের কোয়েশ্চেন ছিল না, তো সেটা কিন্তু এইখানে ইনক্লুড করা। প্রিলিমসের যে কোয়েশ্চেন পেপারটা তারা এখানে হিস্ট্রি জিওগ্রাফি সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে তুলে দিয়েছে। তো এই জিনিসটা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ভাগ করলে ভালো হতো, সেক্ষেত্রে হয়তো বইটাকে ভাঙতে হতো, তাই তারা করেনি। এবং আইএস প্রিলিমস এক্সাম 2026-এর যে প্রশ্নপত্র সেটাও এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। তো এই দুটোই কিন্তু বইটার মধ্যে আপডেট হয়েছে আর কি, পুরো তারা বইটাকে ভাঙেনি, লাস্টে এই অংশটাকে তারা কিন্তু জুড়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা আমি ইচ্ছা করে তোমাদেরকে লাস্টে বললাম যে এই যে পার্টটুকু এটাই আর কি বলতে পারো বইটার মধ্যে নতুন অ্যাড হয়েছে, তাছাড়া আর কিচ্ছু কিন্তু বইটার মধ্যে অ্যাড করা হয়নি। এই হচ্ছে বইটার 33rd এডিশনের পার্ট, এইটুকু পার্ট আর কি। তো যাদের কাছে আগের এডিশনটা রয়েছে অর্থাৎ 32তম এডিশন বা তার আগের এডিশনগুলো, আমি বলবো তারা একদমই এই বইটা কেনার প্রয়োজন নেই। যারা নতুন ক্র্যাক ডাব্লিউবিসিএস বই কিনতে চাও তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করবে। এবং আমার মনে হয় পরবর্তীকালে আবার যখন এই বইটা নতুন করে আর কি রিভাইজড নয় একটা নতুন এডিশন সেভাবে আসবে, তখন হয়তো ওই লাস্টে যে কোয়েশ্চেনগুলো দেখলে সেগুলো হয়তো বইটার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ অ্যাড হয়ে যাবে। তো বাকি এখন এই বইটা আগের এডিশনের মতনই রয়েছে, লাস্টে জাস্ট কোয়েশ্চেন পেপার প্রিলিমস এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 এবং ইউপিএসসি বা আইএস প্রিলিমস 2026-এর কোয়েশ্চেনগুলো অ্যাড করে দেওয়া হয়েছে লাস্টে। তো এটাই হচ্ছে বইটার বলা যেতে পারে আপডেট। বাকি কিন্তু ওভারঅল সব কন্টেন্ট সেমই রয়েছে, তো দামটাও একই রয়েছে। অবশ্যই এটা একটা ভালো জেনারেল স্টাডিজের বই, যে কোনো পরীক্ষার জন্য তোমরা যারা একটা ভালো জেনারেল স্টাডিজের বই সংগ্রহ করতে চাও তারা এই বইটাকে নো ডাউট দেখতে পারো। আমি অবশ্যই বইটাকে রিকমেন্ড করে এসেছি, এখনও রিকমেন্ড করবো। তো তোমাদের কেমন লাগলো নতুন এডিশন অবশ্যই তোমরা কমেন্টে জানিও, বা তোমাদের যে বক্তব্য থাকবে বইটা নিয়ে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করে দিও, বইটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চেষ্টা করলাম এই ভিডিওটাতে বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার, যে কী হয়েছে না হয়েছে বইটাতে। অনেকে তোমরা অপেক্ষা করেছিলে এই বইটার জন্য, তো তোমরা ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি এখনও সাবস্ক্রাইব না করে দেবো, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। বাকি এই বইটা তথা অন্য যে কোনো চাকরি পরীক্ষা বই বেস্ট ডিসকাউন্টে কিনতে হলে আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমরা বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু হোম ডেলিভারিতে বই পৌঁছে দিই। তো এখনও যদি না কিনে থাকো আমাদের সাথে যোগাযোগ করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।